এই ধরনের মেসাকার হচ্ছে শুধুমাত্র বিএনপি কে ক্ষমতায় না দেওয়ার কারণে? আমি আসলে নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। এটা নির্বাচন তো একটা হতেই হবে, কারণ উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট country cannot be run smoothly. আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ গুম হচ্ছে? আপনার ফ্যামিলি কয়জন মানুষ জেলে গেছে এই আন্দোলনে? জনগণকে 20 বছর ব্যাকফুটে থাকার যে দলটি ক্ষমতায় যেতে স্বপ্ন দেখছে, তাদেরকে নতুন কি দিচ্ছেন আপনারা? আপনারা নতুন বলতেই আবার মাঠ ঘাট দখল করা, দখলবাজি করা এবং চাঁদাবাজি করা, এবং চাঁদার পরিমাণ এখন মানুষ বলে যারা চাঁদা দেয় তারা বলে আওয়ামী লীগের চেয়ে বেশি দাবি করে তারা। আপনার ফ্যামিলি, আপনি কতটুকু আন্দোলনে কি স্যাক্রিফাইস করছেন? শুনে আমি তো তারেক রহমানের ফ্যামিলির লোক না, আমার ফ্যামিলি। আপনি ব্লেম করতেছেন বিএনপি ছাড়া এই আন্দোলন কেউ থাকছে। বিএনপির আন্দোলনের সফলতা আজকে আপনি প্রশ্ন বুঝেন না, বিএনপি আন্দোলন করেছে কিন্তু বিএনপির আপনি ভাই বলেন, আপনি 4 বছর আগে কোথায় ছিলেন? 2 বছর আগে, 3 বছর আগে কোথায় ছিলেন? আপনার তো নামও শুনি না। তো এখন আপনি এত আমি মেধাবান ভালো করে বলতে পারবে 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের উত্থান ভাই। থারাসিয়ামে যে কারিশমা আছে আর আছে বাংলাদেশে কেউ আছে, এটা তো ঠিক বলছেন না আপনি। আপনাকে আবুল কালাম আজাদ ভাই ছিলেন কোথায়? আপনি এত বছর ছিলেন কোথায়? আপনারা মিডা ভাই জানে 2018 সাল থেকে আমরা রাজপথে আছি, কথা বলতেছি। I don't waste my time with you because আমি জানি না ভাই আনছেন আমাকে এখানে, বলছেন একটু আসার জন্য, কিন্তু আপনি যা লাগে, আপনি এই দেশকে স্বাধীনই করছেন। আপনি কোথায় ছিলেন 2 বছর আগে? কোথায় ছিলেন আপনারা? একবার কোন পুলিশ কেসে গেছেন? কোন মামলা হচ্ছে আপনার উপরে? আপনাদের তো নাম গন্ধ ছিল। হঠাৎ বিএনপি আন্দোলন করছে, ওরা প্রেসারে পড়ছে, ওরিয়া আপনাদের তখন আপনারা জাম করলেন। ঠিক আছে, আমরা ওয়েলকাম ইউ, বাট আপনারা এখন ব্লেম দিচ্ছেন বিএনপি কে, তারে দিয়ার নাম লইছেন। কোথায় আপনার কি বলেন? আপনার সাথে এখন আপনি যে আমি এখানে নাথিং পার্সোনাল বলিনি, কন্টিনিউ কথা বলতেছেন এই ডিবেটে, কি বলতেছেন নিজেই বুঝতেছেন না। আপনি কোথায় ছিলেন এতদিন? এখন হঠাৎ করে আপনি সব কেটে নিতেছেন। আপনি কে? বিএনপির সবচেয়ে সুন্দর কথা কি জানেন? আমরা এত বছর খাইনি, এখন আমরা খাবো। আর একটা দেশকে, এই ফ্যাসিস্ট সরকারকে যদি আপনি আরো ডিপলি আলোচনা করেন, ডিপলি যদি আপনি এক্সপ্লেন করেন, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহযোগিতা করে যে বিএনপির অনেক নেতারাই রাতে আওয়ামী লীগ ছিল, দিনে বিএনপি ছিল, এটা প্রমাণিত। এই যে ব্লেম গেম বা ক্রেডিট নেওয়ার যে মানসিকতা, এটা কেন আসে? আসলে আমরা হোল নেশন যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন বা যারা আমরা নেতৃত্ব দেওয়ার জন্য জনগণকে নেতৃত্ব দিচ্ছি বলে আমরা ক্লেম করি, আমরা কিন্তু এখনো কলোনিয়াল মাইন্ডসেটের মধ্যে থেকে গেছি। কলোনিতে যারা বাস করে তারা কিন্তু আসলে নিজের প্রোগ্রেসকে দেখে না, এগিয়ে যাওয়ার কোনো প্ল্যান করে না। তারা কিন্তু নিজেরা কি করে? অন্যকে গালাগালি করে, অন্যকে পয়েন্ট আউট করে, তুমি করো নাই, তুমি এই ছিলে না, এই সব গুলো করে, এবং তখন নিজের ক্রেডিট দাবি করে। এক্স্যাক্টলি আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি, দ্বিতীয়বার বলতেছি, তৃতীয়বার স্বাধীন হয়েছি। কিসের স্বাধীনতা? মন যদি স্বাধীন না হয়, আমাদের মাইন্ডসেট যদি স্বাধীন না হয়, আমরা যে মানসিক দাসত্ব এবং গোলামি যেটা আমাদের মনের মধ্যে আছে, এটা যদি আমরা ঝেড়ে ফেলতে না পারি, তাহলে কি লাভ হবে? যেটার পরিণত হচ্ছে আজকে আমরা কিন্তু ক্লেম করছি। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সেটা হবে ব্যর্থ নির্বাচন, কারচুপি নির্বাচন, এবং সেই নির্বাচন হবে আবার সেই 73-এর মুক্তিযুদ্ধের পরে 73-এ যেভাবে বঙ্গবন্ধু ভোট চুরির, ব্যালট বাক্স চুরির মাধ্যমে যে নির্বাচন হয়েছিল, সেই বিএনপি আবার ব্যালট বাক্স চুরি করবে। বিএনপি ক্ষমতায় যদি আসে, সেটা হচ্ছে ব্যর্থ নির্বাচন হবে। সেই নির্বাচন হোক, সেটাও আমরা এই মুহূর্তে, আমি মনে করি, আমি একজন, আমার ব্যক্তিগত মতামত, নির্বাচনের জন্য বাংলাদেশ এগুলো প্রস্তুত হয়নি।